কিয়েভের সিদ্ধান্ত কেন্দ্রে হামলার হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের দীর্ঘ পাল্লার আক্রমণ এবং পশ্চিমা অস্ত্র ব্যবহার বন্ধে রাশিয়া কঠোর প্রতিক্রিয়ার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার এক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে, রাশিয়া এখন ইউক্রেনের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, বিশেষ করে কিয়েভের সিদ্ধান্ত কেন্দ্রগুলোতে আঘাত আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। পুতিন বলেন, রাশিয়ার ভূখণ্ডে দীর্ঘ পাল্লার পশ্চিমা মিসাইল দিয়ে আক্রমণের জবাব আমরা অবশ্যই দেব। ইতিমধ্যে অরেসনিক হাইপারসনিক মিসাইল হামলা করা হয়েছে। আগামী দিনগুলোতে এটি আরও পরীক্ষার পরিকল্পনা রয়েছে। রাশিয়ার দাবি, গত ১৯ নভেম্বর ইউক্রেন প্রথমবার মতো আমেরিকার তৈরি এটি এসিএমএস ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে রাশিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানে। এর জবাবে ২১ নভেম্বর রাশিয়া তাদের নতুন অরেসনিক মিসাইল ইউক্রেনের দানিপ্রো শহরে নিক্ষেপ করে। এরপর ২৩ এবং ২৫ নভেম্বর ইউক্রেন রাশিয়ার কুরস্কো অঞ্চলে আরও আক্রমণ চালিয়েছে বলে মস্কো অভিযোগ করেছে। পুতিন জানান, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের সামরিক স্থাপনা, প্রতিরক্ষা এবং শিল্প উদ্যোগ এমনকি কিয়েভের সিদ্ধান্ত কেন্দ্রে আঘাত করার পরিকল্পনা করছে। রাশিয়া এখন পর্যন্ত কিয়েভের সরকারি ভবনে আক্রমণ চালায়নি, তবে পুতিনের মতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও অরেসনিক মিসাইল প্রতিরোধ করতে এটি অক্ষম। তিনি আরও বলেন, আমাদের উন্নত ক্ষেপণাস্ত্র উৎপাদনের ক্ষমতা ন্যাটো জোটের তুলনায় ১০ গুণ বেশি। এ উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা করছি। রাশিয়া ইউক্রেন সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে। পুতিন বক্তব্যে স্পষ্ট যে রাশিয়া প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের আধিপত্য ধরে রাখার জন্য এবং পশ্চিমা অস্ত্রের ব্যবহার বন্ধ করতে নতুন কৌশল নিচ্ছে।